হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি চলে আসলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে অনেক দিন পর। তো আজকে আমরা চলে যাচ্ছি দিদির শ্বশুরবাড়িতে। ও যেহেতু আজকে বাড়ি যাবে, তো বড় মা আমাদেরকে এখানে সবাইকে টাটা বাই বাই করে দিল আর আমরাও বেরিয়ে পড়লাম। আর এই যে আজকে অনেক গরম ছিল, তার জন্য শিফান পাপার কী অবস্থা হয়েছে ঘেমে। তো এখানে আমি, মুন, আমার ভাই আর আমার বৌদি আমরা সবাই চলে যাচ্ছি দিদির বাড়িতে। তো হাওয়া খেতে খেতে আমরা চলে আসলাম দিদির বাড়িতে। আর এই যে জিজু এখানে দেখতেছি ক্রিকেট খেলা দেখতেছে। তো জিজু তো হুট করেই সারপ্রাইজ পেয়ে গেল আমাদেরকে দেখে, কারণ আমরা যেহেতু জিজুকেও ইনফর্ম করে আসিনি। তো জিজু বলছে ইনফর্ম করে আসতে লাগে না। তারপর এই যে আমরা এখানে একটু নটঙ্কি করছিলাম দিদির বাড়িতে। তারপর দিদি নিয়ে আসলো আমাদের জন্য ঠান্ডা, আর শিফান পাপা তো ঠান্ডা নিয়ে একদম কারাকারি লাগাই দিচ্ছে, কারণ ওকে যেহেতু ঠান্ডা খাওয়ায় না। তারপর বসে বসে কী করবো ভাবতেছিলাম, তারপর দেখলাম দিদির বিয়ের ভিডিওটা আর ভাবতেছিলাম কত মজা হয়েছিল ওই দিন, কত ব্যস্ত ছিলাম আমরা সাজগোজ নিয়ে, এটা সাজবে ওটা সাজবে এরকম করে। তারপর নাস্তা খেয়ে নিলাম। আর এই যে আমাদের শিফান পাপার এখনও খাওয়া হচ্ছে না। তারপর আমরা সবাই চলে আসলাম রান্নাঘরে, কারণ দিদি শাশুড়ি বলতেছিল আগে থেকে ইনফর্ম করে আসলে আমি তো রান্নাবান্না করে রাখতাম। আর দিদি বলতেছে আমার যেহেতু কালকে মেকআপের কাজ আছে, তার জন্য আজকে হুট করে চলে আসলাম। কারণ আমার দিদি যেহেতু ব্রাইডাল মেকআপ আর্টিস্ট, তো ওর সবসময় এখানে ওখানে সব জায়গায় কাজ থাকে আর কি, বাপের বাড়িতেও আর শ্বশুর বাড়িতেও। আর তারপরে যে এখানে বৌদি ভাজছে মাছ, আর দিদি প্রস্তুতি করছে চিকেন আর মাছ হবে। তো এরা আমাকে বলতেছিল তুই শুধু ভিডিও কর, আমরা শুধু কাজ করি। তো আমি বললাম আজকে তোমরাই কাজ করো, আমি শুধু ভিডিও করি। তারপর চলে আসলাম আমি একটু ছাদে, কারণ নিচে প্রচণ্ড গরম ছিল, আর ওদের রান্নাঘর তো ছোট, অনেক গরম করতেছিল ওখানে। তার জন্য আমি চলে আসলাম ছাদে একটু হাওয়া খাওয়ার জন্য। আর তারপর জিজু বলতেছে চলো সে তোদেরকে চপ খাইয়ে নিয়ে আসি, কারণ আমাদের এখানকার চিংড়ি চপ খুবই ফেমাস। তো আমরা বললাম চলো। তারপর চলে আসলাম আমরা এখানে চিংড়ির চপ খাওয়ার জন্য। আর এই যে এখানে বৌদি আমাদেরকে বলতেছে এই মুহূর্তগুলো সবাই এনজয় করে নিই, কারণ কোনো কিছু বলা যায় না কখন কেউ হয়ে যাবে। এই মুহূর্তগুলো, ছোটো ছোটো মুহূর্তগুলো সবাই এনজয় করে নিই। তারপর আমরা আইসক্রিম খেতে খেতে চলে গেছিলাম উত্তরকন্যায়। উত্তরকন্যা কে কে চিনো অবশ্যই কমেন্টে জানাবে। তারপর অনেক রাত হয়ে গেছিলো, তো আমরা এখানে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, কারণ এখন বাড়িও যেতে হবে, আমরা যেহেতু আজকে থাকবো না। তো এখানে দিদি আর দিদির ননদ এখন এরা খেয়ে নিবে, আমরা সবাই খেয়ে নিচ্ছি। তো চলো টাটা বাই বাই, এখন যাবো বাড়ি। দেখা হবে নেক্সট ব্লগে। আর আমার পেজটি সবাই অবশ্যই ফলো করে দিবেন। ব্লগগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। টাটা বাই বাই।